এমডি হানিফ শেখ, আপনারা দেখছেন MD.TV9। বিগত 7 মাস আগে একটা ফ্রড হয়েছে আমার ওয়াইফের সঙ্গে, তাই আমি এসেছিলাম জামালপুর থানায়। গতকালও এসেছিলাম, আজও এসেছিলাম, এখন বাড়ির পথে। তা আমার কথা হচ্ছে যে সরকার যে ভাতাগুলো দিচ্ছে, এই ভাতাগুলো দেওয়ার পেছনে তো নিশ্চয়ই সরকারের কোনো না কোনো উদ্দেশ্য আছে, তাই না? উদ্দেশ্যটা কি? এই যে ভাতাগুলো দিচ্ছে, ভাতা দেওয়ার পেছনে সরকারের উদ্দেশ্যটা কি আমার খুব জানতে ইচ্ছে করছে। কারণ এই জন্যই বললাম, গত 7-8 মাস আগে আমার বাড়িতে দুজন ব্যক্তি এসে আমার ওয়াইফকে বলে যে আপনার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস বেরিয়েছে, তা আপনার ডকুমেন্টসগুলো একটু দেন। আর সত্যি আমি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের জন্য অ্যাপ্লাই করেছিলাম বছর 2 আগে। তার ওয়াইফ সাদা মনে কাদা নেই, তাই ডকুমেন্টসগুলো বার করে দেয়। দেওয়ার পর ওরা একটা পোর্টাল থেকে ফুল কেওয়াইসি করিয়ে তাদের ওয়ালেটে 2000 টাকা লোন করে দেয়। সেই ওয়ালেট থেকে টাকাটা তাদের ওয়ালেটে ট্রান্সফার করে নিয়েছিল। বর্তমানে জানতে পারলাম আমি এখন একটা ভেহিকেলস লোন করতে গিয়ে তা ওয়াইফের সিভিল চেক করতে ধরা পড়লো এমপোকেন ফিনান্স কোম্পানি নামে একটা কোম্পানি, তাতে আমার 4052 টাকা ওডি মানে ওভারডিউ রয়েছে। এই ওভারডিউটা পেমেন্ট করতে হবে, তা নাহলে আমি লোন পাবো না। তাই পেমেন্ট করার অপশান খুঁজে এখন বর্তমানে পেয়েছি ঠিক কথাই, কিন্তু এই ফ্রডকারীকে পানিশমেন্ট বা দৃষ্টান্তমূলক শাস্তি এছাড়া সচেতনমূলক আমি ভিডিওটি বানাচ্ছি বাড়ির মহিলাদের জন্য। কারণ বাড়ির সমস্ত মহিলারা তো আর এত নয় সমস্ত বিষয়ে, যেরকম ফ্রড বা জালিয়াতিকারী ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে, তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য প্রত্যেক বাড়ির মহিলার কাছে আমার অনুরোধ, তোমরা কখনোই কোথাও কোনো বায়োমেট্রিকে প্রবেশ করবেন না। কারণ বায়োমেট্রিকে প্রবেশ করা মানে জানতে হবে আপনার কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আগামী দিন রয়েছে। কারণ এই 7 মাসে 2000 টাকায় 4052 টাকা হয়ে গেছে। তাহলে যদি আমি আজ লোনটা না নিয়ে নিতাম, আমার ওয়াইফের সিভিল না চেক করা হতো, তাহলে আগামী 10 বছরে এই টাকাটা কোথায় পৌঁছাতো? কারণ ওরা যে মোবাইল নাম্বার দিয়ে আইডিটা খুলেছিল, সে নাম্বারটি ছিল তাহাদের, যার ফলে কোম্পানির তরফ থেকে কোনো নোটিফিকেশন আমি পাইনি। তা এরকম অজ্ঞ মূর্খ সমাজ আছে এখনও ভারতবর্ষে। তা এই লোনটাকে পরিশোধ করতে যাওয়ার জন্য বা এই ফ্রডটাকে ধরার জন্য থানায় 2 দিন ধরে আসছি। কালকে এসেছিলাম, কালকে বললো সাইবার ক্রাইমের কেস, অমুকের সঙ্গে দেখা করবে। তার সঙ্গে দেখা করলাম, সে বলল সাইবার ক্যাফে যাও। সাইবার ক্যাফে গেলাম, সাইবার ক্যাফ বলল থানার কেস। থানা বলল সাইবার ক্রাইম 1930-তে কল করে অভিযোগ জানান। সেখানে জানালাম, তারা সমস্ত বিষয় শোনার পর বলল আপনি আপনার এলাকায় সাইবার পিএসে গিয়ে অভিযোগটা করুন। তো এই যে এত সময় এত অর্থ অপচয় করার আমার ক্ষমতা নেই। তাই এই 4200 টাকাটা আমি স্বেচ্ছায় পেমেন্ট করব। এই স্বেচ্ছায় পেমেন্ট করতে গিয়ে আমার ওয়াইফকে বলে দিলাম, তুমি যে মাস গেলে 1500 টাকা লক্ষ্মী ভাণ্ডার পাও, তাহলে 3 মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা এই ফ্রডকারী ওভারডিউটা পেমেন্ট হলো। এই উদ্দেশ্যে আমার বলা যে ভাতা দেওয়ার পেছনে সরকারের কী উদ্দেশ্য? কারণ এত হয়রানি, এত সময় নষ্ট, এত অর্থ অপচয় করার আমার ক্ষমতা নেই। ধন্যবাদ, সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে।